আসুন না সবাই মিলে একটু কোরআনকে প্রশ্ন করি যে বাচ্চা কাচ্চা কেমন হওয়া উচিত। এক নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন আল কারীমের সূরাতুল ফুরকান এর ৭৪ নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা একটা দোয়া শিখিয়েছেন। ইবাদুর রহমান, আল্লাহ তাআলা পরম দয়াময়ের বান্দা যারা, তাদের বিবরণ পরিচয় দিতে গিয়ে রব্বুল আলামিন বলছেন এবং পরম দয়াময়ের বান্দারা দোয়া করে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। পারেন আপনারা সবাই? সবাই পারেন? আওয়াজটা বোঝা যায় সবাই পারেন না, কেউ কেউ হয়তো বাদ। আমি অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে সবাই দোয়াটা শিখবেন। আল্লাহর নিজের শিখানো দোয়া। রব্বানা, আমার সাথে পড়েন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এর অর্থ হলো, হে আমাদের রব, আমাদেরকে দাও এমন জীবন সঙ্গী সঙ্গিনী, এমন সন্তান সন্ততি, যুররিয়া, কুররাতা আয়ুন, যাদের দেখলে চক্ষু জুড়িয়ে যায়, চক্ষু শীতল হয়, এমন স্বামী স্ত্রী পরিবার, এমন সন্তান দাও। আর ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদেরকে তাকওয়ার গুণ আছে এমন মানুষদের ইমাম বানায় দাও। তার মানে বদকুর, দুষ্ট, দুরাচারী, ঘুষখোর, সুদখোর এদের ইমাম হওয়া যাবে না। ইমাম হতে হবে ভালো মানুষের। এটা আমরা যারা ইমাম খতিব আমাদের জন্য আরও বেশি প্রযোজ্য। তো আল্লাহ তাআলা এই যে দোয়া শিখালেন, এখানে কমন সেন্স কাজে লাগিয়ে যে কেউ যদি প্রশ্ন করে যে আমি পরিবারের একজন, আমি বাবা অথবা আমি মা, আমি স্বামী অথবা আমি স্ত্রী, আমি স্বামী হলে কেমন স্ত্রী দেখলে আমার চোখ জোড়াবে, আমি স্ত্রী হলে কেমন স্বামীতে আমার চক্ষু জোড়াবে, আমি পিতামাতা হলে কেমন সন্তানের চক্ষু জোড়াবে, যদি কমন সেন্স কাজে লাগিয়ে যে কেউ প্রশ্ন করে, এর উত্তর হলো যে আমি নিজে যা তার চেয়ে বড় হওয়া চাই, আমি যতটুকু তার চেয়ে শ্রেষ্ঠ হওয়া চাই। কারণ আমি যা তার চেয়ে ছোটকে দেখলে চক্ষু জোড়াবে না, আমি যা তার সমান সমান হলেও চক্ষু জোড়াবে। আপনারা কি আমার সাথে আসেন? তো তাহলে একটু কথা বলেন। সমান সমান যা, তাকে দেখলে চক্ষু জোড়াবে না, চক্ষু জোড়াবে কেবল তাকে দেখলে আমি যা পারিনি সে তা করেছে, আমি যা পারিনি সে যদি তা পারে তাইলেই চক্ষু জোড়ায়। আপনি বলতে পারেন, ও স্বামী দোয়া করলো যে আমাকে এমন স্ত্রী দাও যে আমার চেয়ে বড়, এটা কি হইল? শুনেন, সিরাত থেকে দলিল দেই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে তো কারো তুলনা নাই, স্রষ্টার পরেই তিনি শ্রেষ্ঠ। কিন্তু এই বিশ্বনবী যার উপরে ওহী নাজিল হতো, যিনি ওহী দ্বারা নিয়ন্ত্রিত, তিনিও তার স্ত্রীর পরামর্শে মহা বিপদ থেকে উদ্ধার হয়েছেন। তিনি নিজে বলেছেন, মেরাজ থেকে ফিরে এলেন, এই সময় একটা বিপদ ছিল। আরেকটা বিপদ, তিনি যখন মদিনায় হিজরতের পরে স্বপ্নে দেখলেন যে তিনি উমরা করছেন, সাহাবায়ে কেরাম সহ আসলেন, বাধ্য হয়ে হুদাইবিয়ার সন্ধি হলো। কিন্তু সবাই ইহরাম পরে এসেছেন, উমরা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসম চুক্তি করলেন, এমন যে লিখলেন, আলী ইবনে আবি তালিব মিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রুআসাই কুরাইশ। আরবিতে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরাইশ নেতৃবৃন্দের চুক্তি। মাহমুদ সাকাফি, সে ছিল কুরাইশদের প্রতিনিধি, সে বলল, যদি রসুল্লাহ লিখেন তাহলে তো আর চুক্তি করে লাভ নাই, দরকার নাই, আমরা তো রসুল্লাহ মানি না, নাউযুবিল্লাহি মিন যালিক। আলী ইবনে আবি তালিব বলেন, অবশ্যই না, আমার জীবন যাবে, রসুল্লাহ কাটতে পারবো না। বিশ্বনবী বলেন, আমারে দেখাও কোথায় লেখা রসুল। নবীজি নিজে রসুল্লাহ কেটে দিলেন, লেখা হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। সেই পরিস্থিতিতে নবীজি বললেন, মাথার চুল কেটে এহরামের কাপড় খুলে ফেলো। কিন্তু একে তো অসম চুক্তি, আরেকজন মুসলিম তাকে আবার চুক্তির কারণে ফিরিয়ে দেয়া, সে অনেকগুলো দুর্ভাগ্যজনক কষ্টের ঘটনা। কিন্তু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন সবাই চুল কেটে ইহরাম খুলো, কেউ করছেন না। এমনকি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সত্তা তিনিও বলছেন, তাহলে আল্লাহ রসুল এর স্বপ্ন কি? তাইলে উলামাদের কাছ থেকে শুনে নেবেন, পরে দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুতে ঢুকলেন, চেহারা লাল হয়ে গিয়েছে। ওই সময়ে আমাদের একজন মা তার সাথে ছিলেন। বলেন, তো কি হলো আপনার ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, যারা আমার উপর ঈমান এনেছে, আমার উপর ওহী নাজিল হয় বলে বিশ্বাস করে আমার কথায় জীবন দিয়ে দেয়, আমি শুধু বললাম চুল কেটে ইহরাম খুলো, ওরা তো করছে না। তো তিনি বললেন, আচ্ছা এটা কি আপনার উপরেও? দেখেন পরামর্শ, এটা কি আপনার উপর? তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার চুল ওই দিন কেটেছিলেন আবু জুমআ আল বালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 50 হিজরিতে আজকের তিউনিসিয়া স্বাধীন করতে গিয়ে কায়রাওয়ান ওখানে ইন্তেকাল করেন। তার কবরের উপরে আজও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক গুচ্ছ চুল আছে। আমি 2017-তে গিয়ে দেখে এসেছি। কায়রাওয়ান এই পৃথিবীর প্রাচীন কয়েকটি বিশ্ববিদ্যালয়ের একটা, কায়রাওয়ান, জামিয়া কায়রাওয়ান তিউনিসিয়াতে। যদিও পৃথিবীর সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় জামিয়া জাইতুনা, আর এরপরে আল আজহার বিশ্ববিদ্যালয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিশ্বনবী বলেছেন, আমাকে একজন নারীর পরামর্শ বাঁচিয়ে দিয়েছে। এটা কি স্বীকৃতি নয়? বলেন, এখানে যারা আছেন বউয়ের কথায় চলেন কে কে? একটু হাত তুলেন দেখি। আটকে গেলেন না? শোনে, আমি বলি, স্বীকার করে না আর কি বাস্তবতা। যেমন আমার 2 মেয়ে হাফেজ। আমার বড় ছেলে ইন্টার যখন ফার্স্ট ইয়ারে, তখনই একটা বই লিখেছে। ওর বইটা হলো শাসকদের প্রতি আল্লাহ রসুলের চিঠি। এই সব ক্রেডিট আমার ওয়াইফের, আমার বউয়ের। আমি শুধু লজিং থাকি। আমার বাসা উত্তরায় 15 বছর যাবৎ, তা আমি বাসায় শুধু লজিং থাকি, বুঝতে পেরেছেন? আমি বলি আমার লজিং মাস্টার। আমিও তাকে সেলুট করি, আপনারাও করবেন, করেন তো? তো না, আবার হ্যাঁ, স্ত্রীদেরও উচিত স্বামীকে মূল্যায়ন করা, মর্যাদা দেয়া। দেন তো আপনারা? করেন তো? স্বামীকে যদি রাজার মতো মর্যাদা দেন, তাইলেই আপনার পুত্র, আপনার সন্তান, সে হবে যুবরাজ। আর আপনি স্বামী হিসেবে স্ত্রীকে যদি রানীর মতো মর্যাদা দেন, তাহলে অবশ্যই রানীর গর্ভ থেকে জন্মাবে, বলেন কি জন্মাবে? যুবরাজ। আর যদি কাজের মেয়ের মতো মনে করে, তাহলে আরেকটা চাকর জন্ম নেবে। এবার আসেন, আবার ফিরে আসি, এই সেই দোয়া আল্লাহ তাআলা শিখালেন, রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তাইলে আমরা কি একমত এই দোয়াটা বুঝে পড়তে রাজি আছেন? খালি তুতা পাখির মতো বললে হবে না, অনুধাবন করে পড়তে হবে। জিএস, আমি পুরুষ, আমি স্বামী, আমার স্ত্রী আমার চেয়ে বড় হবে, আমার সন্তান আমার চেয়ে বড় হবে। আমি যা করতে পারিনি, আমার যা যোগ্যতা নাই, আমার সন্তানের তাই হোক। পারবেন ইনশাআল্লাহ? এবার আসেন, এই দুয়ার বাস্তবতা সত্যি যারা অনুধাবন করতে চায়, তাদেরকে কোরআনের আরেকটা দলিল দেখতে হবে। কারণ কোরআন ইউফাসসিরু বা'দুহু বা'দা, কোরআন নিজে নিজের তাফসীর করে। কোরআনের তাফসীর অন্য কেউ করলে হবে না। কোরআনের তাফসীর কোরআন দিয়ে করতে হবে, কোরআনের তাফসীর হাদিস দিয়ে করতে হবে। রাজি আছেন? তাহলে শুনেন, আল কোরআন আল কারীমে মারিয়াম নামে একটা সূরা আছে, নাম শুনছেন? সূরাতু মারিয়াম, 19 নম্বর সূরা। এই সূরাতে আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব সম্প্রদায়ে আল্লাহ নবী এবং রসুল করেছেন। এদের মধ্যে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ সর্বশ্রেষ্ঠ, যদি বলতে হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কাকে শ্রেষ্ঠ বলেছেন, তার নাম ইব্রাহিম। তার নাম মুসলিম মিল্লাতের পিতা। কারণ আমরা যারা মুসলমান, আমাদের বাপ কয়জন বলেন তো? মানে 3 জন। যিনি তার দাঁড়ান দেখি আপনি, মাশাআল্লাহ, তার মানে জানেন। মাশাআল্লাহ, ওনার জন্য সবাই বলেন মারহাবা। জানেন বাপ কয়জন? চতুর্থ আর লাগে? আর 3 জনে যথেষ্ট হয় না? প্রত্যেকটা মুসলিমের পিতা হলেন 3 জন। একজন আদি পিতা, আরেকজন মুসলিম মিল্লাতের পিতা, আরেকজন যার ঔরস থেকে জন্ম নিলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কেন শ্রেষ্ঠ?
কিয়ামত পর্যন্ত তার শ্রেষ্ঠত্ব উচ্চারিত হবে। কারণ তিনি আমাদের শিখিয়েছেন কেমন করে শ্রেষ্ঠ হওয়া লাগে, পিতা হিসাবেও শ্রেষ্ঠ আর সন্তানও শ্রেষ্ঠ করার জন্য কি করতে হয়। 19 নম্বর সূরা সূরাত মারিয়াম এর 41 নম্বর আয়াত থেকে পড়লে দেখবেন ইব্রাহিম তিনি তার পিতাকে বলেছিলেন, হে আমার কলিজার টুকরো পিতা, আমি তোমার শিক্ষক, তুমি আমার ছাত্র। এখানে যারা আছেন আমি বলি আপনারা অনুবাদ মিলায় দেখবেন, পড়বেন। 19 নম্বর সূরা সূরাত মারিয়ামের 41 নম্বর আয়াত, ওয়াযকুর ফিল কিতাব ইব্রাহিম, তারপরে ইব্রাহিম ইয়া আবাতি, হে আমার কলিজার টুকরো পিতা, ইন্নী কাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়া। হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান আছে যা তোমার কাছে নাই। তুমি হতে পারো পিতা, কিন্তু আমার ছাত্র হও। ইব্রাহিম তার পিতার শিক্ষক ছিলেন। এখানে যারা অভিভাবক আছেন, কার কারই সৎ সাহস আছে মা বাবা হয়ে যে আমার বাচ্চাটা আমার শিক্ষক? সবাই হাত তুলে নেই। এ আকাঙ্ক্ষা আছে যে বলবেন আমার বাচ্চাটা আমার শিক্ষক? পারবেন? তাহলে দাঁড়ান দেখি কে কে, একটু দাঁড়ান, কষ্ট করে, একটু কষ্ট দিচ্ছি আমি। বলেন যে আমার বাচ্চা আমার শিক্ষক। বলেন আমার বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চা। বসেন, তাহলে সার্থক। যদি সত্যি এই চেতনা আপনি ধারণ করতে পারেন যে আমার বাচ্চাটা আমার শিক্ষক, তাহলে ওরে দেখে চক্ষু জোড়াবে। আর আপনার বাচ্চা যখন দেখবে যে আমার বাবা মা আমার কাছ থেকে শিখে, তাইলেই সে ছোটকাল থেকেই আকাশের চেয়ে বড় মন নিয়ে বেড়ে উঠবে, পৃথিবীকে কিছু দেবে। আমি কি বুঝাতে পেরেছি? সূরাতুল ফুরকানের এই দোয়াটা করবেন, কিন্তু এর সাথে রিলেট করে সূরাত মারিয়ামের এই আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পিতার শিক্ষক হয়েছিলেন, যদিও তার পিতার সৌভাগ্য হয়নি হেদায়েত গ্রহণ করে ধন্য হওয়ার, কিন্তু আমরা এর থেকে ব্যতিক্রম হতে চাই। কারণ আমরা অনেকে এখানে যা আসি, নিজেরা যা শিখেছি, এর মধ্যে হয়তো ভুল, এর মধ্যে হয়তো গেফ, এর মধ্যে হয়তো অপূর্ণতা আছে না নাই? বলেন আছে না নাই? এটা কেবল ধর্মীয় দিক থেকে নয়, এমনকি জাগতিক জ্ঞানের বাস্তবতাতেও আমরা অনেকে অনেক কিছু হয়তো জানি, কিন্তু না, এখনকার ছেলেমেয়েরা আরও অনেক বেশি জানে। সুতরাং আপনি যদি আপনার নিজের সন্তানকে নিজের শিক্ষকের মতো মর্যাদা দেন, তাহলে দেখবে যে আমার বাবা মা আমার কাছ থেকে শিখে ওর মনটা আকাশের চেয়ে বড় হবে। আর এই জন্যে মুসা ইসলামের এই দোয়া, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইফকাহু কওলি, এটা পুঁটি মাছের মতো প্রাণ নিয়ে পড়লে হবে না। এটা পড়বে যে দোয়া করে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সে যখন এই চেতনায় এই দোয়া করবে যে ইব্রাহিম তার পিতার শিক্ষক হয়েছিলেন, আল্লাহ কোরআনে কারীমে তুলে ধরেছেন, কিন্তু তার পিতার নসিব হয় নাই পুত্রের শিক্ষা গ্রহণ করে হেদায়েত গ্রহণের মাধ্যমে সৌভাগ্যবান হওয়া। আমরা এর থেকে ব্যতিক্রম। আর আমরা তাই চাই আমার নিজের, আমার বাচ্চা, আমার সন্তান, আমার বংশধর, ওর কয়েক ইঞ্চির বুকটা আকাশের চেয়ে বড় হোক। বলেন আমিন। কঠিন সহজ করে গ্রহণ করুক, আর আল্লাহ তার জবান স্পষ্ট করে দিক, যাতে বলবে মুখে কথা, কলিজায় প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাচ্চাদেরকে আমাদের চেয়ে বড় করুন। বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।